ম্যাডাম, 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 ঝাড়ু আছে? ঝাড়ু ঝাড়ু ঝাড়ু? ঝাড়ু দিয়ে তুমি কি করবা? ও জানেন না, আপনার মামা আমারে ঝাড়ু নিয়ে যেতে বলছে, আমি যেন ছাদ ঝাড়ু দেই, সেই জন্য। বুঝতেছেন আমার অড একটা কাজের অর্ডার কেন দিল আপনার মামা? তুমি কেন ছাদ ঝাড়ু দিতে যাবে বুঝলাম না। আল্লাহ খালি আপনার চেহারাটাই দিছে ম্যাডাম। আরে বুঝতেছেন না, আমি জানি জিদ দেমিদ দিয়ে চাকরি মাকরি ছেড়ে চলে যাই, সেই জন্য। আপনার মামার সাগরিদ আপনার মামার জানি কি একটা কান পড়া দিছে, তারপর থেকে আপনার মামা আমার দিকে চোখ ঘুরে ঘুরে তাকায়। আমি তো সব বুঝি, এই মতলব আমি বুঝা ফেলাইছি। তোমার ছাদ ঝাড়ু দিতে হবে না, আমার বাসায় কাজের লোক আছে। আমি জানি তো আপনার বাসায় কাজের মানুষ আছে, কিন্তু ওই যে পার্কে আমি আপনার হাত ধরছি না, এই কথা মনে হয় সন্ত্রাসী সুমন আপনার মামার কানে দিয়ে দিছে, বুঝছেন? যে কারণে আপনার মামা আমার দেখতে পারতেছে না, আমার শাস্তি দিতেছে। আরে ধুর, তুমি একটু বেশি বোঝো। এই তুমি যে আমার ড্রাইভার, সেটা কি ওই সুমন জানে? জানে না তো। সে তো ভেবেছে তুমি আমার বয়ফ্রেন্ড, তুমি আমার মানে বাইরের কোনো লোক। ও হ্যাঁ, আপনার প্রেমিক যে বাসায় পালিত হচ্ছে সেটা সে জানে না, তাই তো? আমার প্রেমিক বাসায় পালিত হচ্ছে মানে কি বলছো? ম্যাডাম, আসল প্রেমিক না আর কি, ওই ফেক প্রেমিক আর কি। আমার সাথে কথা বলতে আসলে সাবধানে বলবা, লাইন ছাড়া কথা আমার একদম পছন্দ না। যেই কথা আপনার পছন্দ না সেই কথা আমি জীবনও বলবো না। আপনার মন জয় করতেই তো আমি আপনার কাছে ড্রাইভার হয়ে আসছি। বেফাস কথা বইলা এইখান থেকে বিদায় হওয়ার কাজ আমি করবো না, এত কাঁচা কাজ আমি করি না। এই তুমি এত কথা কি করে বলো? মাঝে মাঝে বাংলা বলো, আবার ইংরেজি বলো, বাংলিশ কথাবার্তা বলো। এত কথা কি করে জানো তুমি? তোমাকে না আমার সন্দেহ হয়। খালি আপনার সন্দেহ হয়? আর সন্দেহ তো আমার নিজেরও হয়। কেমনে আল্লাহ আমার এত প্রতিভা দিল? হ্যাঁ, এত ট্যালেন্ট, এত গুণ দিলা তো দিলা আল্লাহ। জন্মটা দিলা একদম গরিব ঘরে, বড় লোকের ঘরে জন্ম দিতা, তাহলে যে কেউ চাইলে ঝাড়ু দিয়ে আমার হাত ধরাই দিত না যে যাও ছাদ ঝাড়ু দাও। আচ্ছা রাজীব, তুমি আমার মামার কথায় প্লিজ রাগ করো না। হয়েছে কি, মামি রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, এই কারণে মামার মাথা কোনো কিছু ঠিক নাই। হ্যাঁ, এটা কি কইলেন? বড় লোক গোরবাড়ি তো ছোট লোক গোরবাড়ির মতো ঝগড়াঝাটি হয়? বড় লোকের বউ রাগ কইরা বাপের বাড়ি জায়গা, তো সেম সেম হয়ে গেল। ধনী আর গরিবের রীতিনীতি তো সব এক হয়ে গেল। টাকা পয়সা আর অর্থ সম্পদ হয়েছে খালি ব্যারিয়া, বাকি সব তো এক। চমৎকার, এটা আমি খুঁজে পেলাম। তোমাকে কথা বলতে দিলে একটা টপিক তুমি পেলে শুরু করো আর শেষ করতেই তুমি পারো না। আরে এইসব কি? হ্যাঁ, ধনী গরিব, শোনো সবাই মানুষ, সবাই আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব, ঠিক আছে? বাহ, কি সুন্দর কথা। ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, সবই আল্লাহর সৃষ্টি। আপনার কথায় আমি বিস্মিত, বিমোহিত, অভিভূত। আমি যদি শুধু আপনার সমমানের হইতাম, আর কি কি যে বলতাম আপনারে ম্যাডাম। তোমাকে কথা বলতে দিলে মাত্রা জ্ঞান সবকিছু ছাড়িয়ে যাও। তোমার আসলে ওই ঝাড়ু, বাগান এইসব কোনো টপিক না, তোমার কাজ হচ্ছে আমার সাথেই কথা বলা। ম্যাডাম, আপনার আইকিউ আমার মতোই পরিষ্কার, খুব তাড়াতাড়ি বুঝা যাবে। আমার প্রশংসা করতে হবে না, আমার প্রশংসা শুনতে ভালো লাগে না। যাও, ছাদ ঝাড়ু না দিয়ে গাড়ি পরিষ্কার করো, সেটা তো তোমার কাজের মধ্যে পড়ে নাকি? হ্যাঁ, গাড়ি পরিষ্কার করা তো আমার কাজ, সেটা আমি খুব ভালো মতো করতে পারি। এইখানে আমি কোনো ফাঁকিবাজি করি না। তাহলে যাও। ঠিক আছে, গাড়ি পরিষ্কার করতে যাই। কিনো যাও। ও এখনো যাই নাই, যাইতেছি। যত দিন যাচ্ছে আমি তত কনফিউজড হয়ে যাচ্ছি। এই ছেলেটা ড্রাইভার মোটেও না, কি সুন্দর করে কথা বলে, বাংলিশ কথাও বলে, বাহ চমৎকার। কে ছেলেটা?